আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের গতি অধ্যায়ের আমার 3 নাম্বার ভিডিও নিয়ে আসছি। এই 3 নাম্বার ভিডিওতে আমরা আজকে গতি সমীকরণ, পরন্ত বস্তু, নিক্ষিপ্ত বস্তু সূত্রগুলো প্লাস এই 3টা গুরুত্বপূর্ণ সৃজনশীল আজকে আলোচনা করব। প্রথমেই আমরা গতির সমীকরণ নিয়ে আলোচনা করি। গত ক্লাসে আমি দ্রুতি থেকে শুরু করে সমবেগ পর্যন্ত আলোচনা করছিলাম। তো গত ক্লাসে আলোচনা থেকে আমরা পেয়েছিলাম যে ত্বরণ বের করার সূত্র হচ্ছে a সমান সমান b মাইনাস u বাই t। তারপর পেয়েছিলাম s ইকুয়াল কি bt, বেগের সূত্র। এখন এইটাকে আমরা সমীকরণ নাম্বার 1, এটাকে সমীকরণ নাম্বার 2 ধরে আরেকটা সূত্র আমরা নতুন করে শিখে নিই, গড় বেগ। আমি কয়েকটা গতি সমীকরণ প্রতিপাদন করব। তো গড় বেগ মানে হচ্ছে যে তোমার কোন বস্তুর আদি বেগ এবং শেষ বেগের যোগফলকে যদি তুমি 2 দ্বারা ভাগ করে দাও তাহলে এটা গড় বেগ বের হয়ে যাবে। এখন দেখো, আমরা 1 নং হতে একটা গতি সমীকরণ পাই, যে 1 নং হতে সেটা হচ্ছে a সমান সমান b মাইনাস u বাই t, b মাইনাস u সমান সমান at, b ইকুয়াল u প্লাস at। এইটা একটা গতি সমীকরণ, এটা আমরা এ দ্বারা প্রকাশ করলাম, এটা একটা গতির সমীকরণ। এখন গতির আরেকটা সমীকরণ আমরা বের করি। ধরো 2 নং ও 3 নং হতে আমরা গতি 4টা সমীকরণ প্রতিপাদন করব, ঠিক আছে? তাহলে এখানে s ইকুয়াল, আমরা যদি b এর মান এখানে বসাই দিই তাহলে জিনিসটা কি হয়ে যাবে, u প্লাস b বাই 2 ইন্টু t। এটা গতির সমীকরণ হচ্ছে 2। এখন আসো যে আমরা t এর মধ্যে 1 নং হতে t এর মান b নং এ বসাই, 3 নং সমীকরণে বসাই। তাহলে এখানে যদি আমরা বসাই, দেখো u প্লাস b বাই 2, t বলতে এখানে আমরা যদি আড়াআড়ি গুণ করি t এর জায়গায় a আসবে, এর জায়গায় কি যাবে, t যাবে। তাহলে এটার সূত্রটা হয়ে যাবে b মাইনাস u বাই a। তাহলে এখানে গুণ করলে উপরে হবে, যদি b হয় b স্কোয়ার মাইনাস কি u স্কোয়ার, a প্লাস b ইন্টু আমরা সূত্র ইউজ করছি, আর হচ্ছে এখানে হবে 2a। তাহলে আড়াআড়ি গুণ করলে কি হবে, b স্কোয়ার মাইনাস u স্কোয়ার 2as। তাহলে সুতরাং বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2a। তাহলে এই যে আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম। তাহলে দেখো গতি সমীকরণ আমরা কয়টা শিখলাম, 3টা। এটা হচ্ছে সি নাম্বার। 4 নাম্বার গতি সমীকরণটা আমরা বের করতে চাই, কি করব বলো তো? আমরা তোমার এ হতে বি এর মান তোমার 3 নং এ বসে, 3 নং এ নাকি না, সরি, এ হতে আমরা 1 নং হতে বা এ হতে এরকম হতে বি এর মান কই বসাবো বলতো? বি এর মান আমরা বসাবো বিতে। বিতে যদি বসাই, এর মানটা যদি আমরা বিতে বসাই তাহলে ইউ প্লাস এইট, অর্থাৎ এ বি এর মানটা 2 নং-এ বিতে বসাই, ডিভাইড বাই 2 ইনটু কি, তাহলে 2u প্লাস এটি বাই 2 ইনটু কি, তাহলে আর 2 দ্বারা গুণ করলে, বা আমরা যদি এটাকে ভাগ করে নিই, 2u বাই 2 এটি বাই 2 তো গুণ আকারে আসি, পরবর্তী দ্বারা 2 কাটা, তাহলে u প্লাস হাফ এটি ইনটু টি।
তাহলে সুতরাং কি দ্বারা গুণ করলে ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। তবে দেখো গতির সমীকরণগুলো আমরা প্রতিপাদন করে ফেললাম। অনেক সময় তোমাকে বলবে দিস স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2s প্রমাণ করো, s ইকুয়াল ইউটি প্লাস হাফ এর স্কয়ার প্রমাণ করো। তাহলে প্রথমে আমাদেরকে হচ্ছে যেমন 1 নং এটি এর মান আমরা কোথায় বসেছি, আমরা হচ্ছে বিতে বসেছি। হ্যাঁ, অর্থাৎ মানে গতির সমীকরণের থেকে আমরা জানি বি ইকুয়াল ইউ প্লাস এটি, এস ইকুয়াল ইউ প্লাস বি বাই 2, আর ত্বরণ হচ্ছে আমরা জানি এ ইকুয়াল বি মাইনাস এই তিনটা আগে লিখে বাকি এই তিনটা ব্যবহার করে আমরা আসলে এইটা এবং হচ্ছে এটা প্রতিপাদন করতে পারি। আমাদের পরীক্ষায় তোমার হচ্ছে বি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2s অথবা এস ইকুয়াল ইউ প্লাস হাফ এর স্কয়ার প্রতিপাদন আসতে পারে। তো প্রতিপাদনগুলো তুলো, তারপর আমরা পরন্ত বসে সূত্র আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আবার আমরা হচ্ছে ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমরা এখন তোমাদেরকে গতির সমীকরণের হচ্ছে পরন্ত বস্তুর গ্যালিলিও সূত্রগুলো নিয়ে আলোচনা করব। পরন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও সূত্র, ক্ষেত্রে গ্যালিলিও সূত্র, প্রথম যে সূত্রটা গ্যালিলিওর যে প্রথম সূত্রটা হচ্ছে তোমার স্থির অবস্থান হতে বিনা বাধায়, স্থির অবস্থান হতে ও একই উচ্চতা থাকে পরন্ত বিনা বাধায় পরন্ত বস্তু স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। এটা হচ্ছে প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্র হচ্ছে স্থির অবস্থান থাকে বিনা বাধায় পরন্ত বস্তুর সময়ের সাথে মানে পরন্ত বস্তুর বেগ সময়ের সমানুপাতিক। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর বেগ সময়ের কি সমানুপাতিক। আর তৃতীয় সূত্র স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর হচ্ছে অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। সময়ের বর্গে কি সমানুপাতিক। এই সমানুপাতিক টি স্কয়ার, এই সমানুপাতিক কি টি স্কয়ার, বি সমানুপাতিক কি আর এই সমানুপাতিক কি টি স্কয়ার। তাহলে পরন্ত বস্তুর তিনটা সূত্র, একটা হচ্ছে স্থির অবস্থান ও একটা নির্দিষ্ট উচ্চতা থেকে পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। দ্বিতীয় সূত্র স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর বেগ সময়ের সমানুপাতিক। তৃতীয় সূত্র স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। এবার আসছো আমরা পরন্ত বস্তুর অঙ্ক যদি করতে চাই তাহলে সূত্রগুলো কি হবে। পরন্ত বস্তুর সূত্র সমূহ, পরন্ত বস্তুর গাণিতিক সমস্যা আর সূত্রাবলী। পরন্ত বস্তু গাণিতিক সূত্রাবলী। পরন্ত বস্তু গাণিতিক সমস্যা সূত্রাবলী হচ্ছে বি ইকুয়াল ইউ প্লাস জিটি, 2 এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি। এই সূত্রগুলো কিন্তু আমাদের গতির সমীকরণই ছিল। যেহেতু এটা পরন্ত বস্তু বিনা বাধায় পড়ছে, তাহলে তার ক্ষেত্রে শুধু এর জায়গায় জি হবে, এস এর জায়গায় কি হবে এইচ হবে। ই স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2gh। এগুলো হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের গাণিতিক সমস্যা করার জন্য সূত্রগুলো। এগুলো তুলো, আমরা একটু পরেই তোমার হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর ব্যাপারটা আলোচনা করব।
এখন দেখো তোমার নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি হবে ঘটনাটা। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এই সূত্রগুলো উল্টা হয়ে যাবে। E ইকুয়াল ইউ মাইনাস জিটি, 2 নাম্বার। H ইকুয়াল ইউটি মাইনাস হাফ জিটি, 3 নাম্বার। বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2জি। তাহলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে বি ইকুয়াল ইউ মাইনাস জিটি, এইচ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, আর বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2জি। খেয়াল করো, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমাদের আরো কিছু অঙ্ক আসবে এরকম, যে সর্বাধিক উচ্চতা, সর্বাধিক উচ্চতা। এই সর্বাধিক উচ্চতার সমীকরণটা হচ্ছে এইচ ইকুয়াল ইউ স্কোয়ার বাই 2। তাহলে এই সর্বাধিক সূত্রটা কিভাবে আসলো এটা একটু দেখে নাও। সর্বাধিক উচ্চ সূত্রের ব্যাখ্যা দেখো, আমরা জানি না বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2জি, কিন্তু সর্বাধিক উচ্চতায় বি কি শূন্য হয়। তো শূন্য যদি হয় তাহলে তোমরা কিন্তু সর্বাধিক উচ্চতার সূত্র এটা পড়বা, এখন ডিরেক্ট মুখস্থ করে ফেলবা। সূত্রটা কিভাবে আসে এটা জেনে নাও। যদি শূন্য হয় তাহলে ইউ স্কোয়ার মাইনাস 2জি, যখন সর্বাধিক উচ্চতা হবে তখন এটা এইচ হয়ে যাবে, কারণ সর্বাধিক উচ্চতা বলতে আলাদাভাবে উচ্চতা বোঝানো হচ্ছে। তাহলে 2জি ইকুয়াল ইউ স্কোয়ার, তাহলে এইচ ইকুয়াল ইউ স্কোয়ার বাই 2জি। তো জানা হয়ে গেল কিভাবে আসলো। এবার আসেন সর্বাধিক উচ্চতায় ওঠার সময়, সর্বাধিক উচ্চতায় ওঠার সময়। তাহলে আমরা জানি কি সূত্র, বি ইকুয়াল ইউ মাইনাস জিটি, কিন্তু সর্বাধিক উচ্চতায়, সর্বাধিক উচ্চতায় বি কি জিরো। তাহলে বি যদি জিরো হয় তাহলে ইউ মাইনাস জিটি, তাহলে পক্ষান্তর করলে কি হবে, জিটি ইকুয়াল ইউ, তাহলে টি ইকুয়াল ইউ বাই জি। এটা হচ্ছে তোমার সর্বাধিক উচ্চতা ওঠার সময়ের সূত্র। তাহলে তোমরা কিন্তু এই সূত্রটা মুখস্থ করে ফেলবে। এরপরে আমরা চলে যাব তোমাদের জন্য বিচরণকালের সূত্র আলোচনা করতে। বিচরণকাল, বিচরণকাল জিনিসটা কি। বিচরণকালের সূত্রটা হচ্ছে টি ইকুয়াল টু ইউ বাই জি। এখন সূত্রটা কিভাবে আসলো। বিচরণকাল মানে হচ্ছে একটা বস্তুকে ভূমি থেকে নিক্ষেপ করলেই সর্বাধিক উচ্চতায় উঠে আবার সে ভূমিতে ফেরত আসতে যে সময় লাগে সেটাকে বলা হয় বিচরণকাল। ভূমি থেকে উপরে উঠে সর্বাধিক উচ্চতায় উঠে আবার ভূমিতে ফেরত আসলে সেটাকে বলে বিচরণকাল। এখন ব্যাপারটা বুঝো, মানে ব্যাখ্যাটা, সূত্রটা কিভাবে আসলো। আমরা একটা সূত্র জানি না, এইচ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। কিন্তু সর্বাধিক একটা বস্তু যখন সর্বাধিক উচ্চতায় উঠে আবার ভূমিতে ফেরত আসবে তাহলে তার এইচ কি হবে, শূন্য হবে। তাহলে এখানে মানে সর্বাধিক উচ্চতায় উঠে ভূমিতে ফিরে আসলে, তাহলে আসলে এইচ কি হবে, জিরো। তাহলে সুতরাং জিরো সমান সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। সর্বাধিক উচ্চতায়, তাই আমরা মানে মানে বিচরণকাল মানে সর্বাধিক উচ্চতায় উঠে ভূমিতে আসলে সময়টা যেহেতু বড়, হ্যাঁ, অর্থাৎ এই জন্য আমরা এটাকে কেপিটাল টি দ্বারা প্রকাশ করি। এই পাশে যদি নিয়ে আসি তাহলে হাফ জিটি স্কোয়ার ইউটি, টি কাটা যাবে, তাহলে এখানে থাকবে জিটি টু ইউ, কারণ টি যদি কাটা যায় টুটার বসে গুণ হয়ে যাবে, তাহলে টি সমান সমান টু ইউ বাই। আমরা ডিরেক্ট মুখস্থ করে ফেলবো সর্বাধিক উচ্চতার সূত্র এগুলো। তো আশা করি নিক্ষিপ্ত বস্তু এবং পরন্ত বস্তুগুলো তোমাদের মাথায় ঢুকছে। এখন নেক্সট আমরা চলে যাবো তিনটা সৃজনশীল উত্তর দেওয়ার জন্য। একটু সময় দিলাম, তুলে নেন।
এখন আছেন আমরা হচ্ছে সৃজনশীলে চলে যাই। তিনটা খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল আপনাদেরকে আমি করাবো। সেটা হচ্ছে একটি গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 2 মিটার পার সেকেন্ড ত্বরণে চলে, এরপর গাড়িটি 1 মিটার সমদ্রুতিতে চলে। এটা খুবই চমৎকার একটা, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুবই চমৎকার এবং কি খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তাহলে একটি গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 2 মিটার পার সেকেন্ড ত্বরণে 6 সেন্টিমিটার চলে, এরপর গাড়িটি 1 মিনিট সমদ্রুতিতে চলে। 6 সেকেন্ড সময় গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে? যদি গাড়িটি সম্পূর্ণ দূরত্ব 2 মিটার পার সেকেন্ড সমতলে চলতো, তাহলে পূর্বের থেকে বেশি সময় লাগতো কিনা? দেখো গাড়িটা স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, তাহলে আদিবেগ কি হবে? 0। কতক্ষণ ত্বরণে চলছে? 6 সেকেন্ড। তারা বলছে 6 সেকেন্ডে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে। তো সময় দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, আদিবেগও জানি 0। তাহলে সময়, ত্বরণ, আদিবেগ এটা ব্যবহার করে আমরা যে সূত্রটা জানি অতিক্রান্ত দূরত্বের, সেটা হচ্ছে s equal ut plus half at square। এই যে একসঙ্গে তিনটা মান, ইউ হচ্ছে 0, তারপর কি এর মান আছে 6 সেকেন্ড, ত্বরণ 2 মিটার, এই তিনটা মান একসঙ্গে বসানো যাবে শুধুমাত্র এই সূত্রের মধ্যে, আর অন্য কোনো সূত্র ইউজ করা যাবে না। এখন অনেকের সমস্যা থাকে, স্যার কোন গতির সূত্র কোনটা কোথায় ব্যবহার করবো? এইটা অঙ্কটা করতে করতে তোমার অভ্যস্ত হয়ে যাবে। হ্যাঁ, এটা নিয়ে ভাবনার কিছু কারণ না, করতে সূত্রগুলো মুখস্থ রাখবা, মানের উপর নির্ভর করবে কোথায় কোন সূত্র ইউজ হবে। আদিবেগ 0, কি কত 6, ত্বরণ কত 2, 6 এর উপর স্কয়ার, তাহলে 0 2 2 কাটা, তাহলে এখানে কত হবে 36, তাহলে 36 মিটার। সুতরাং 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 36 মিটার। 36 কি? ইজি অঙ্ক, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তুলে নেন, আমরা পরবর্তী ঘ নাম্বার অঙ্কটা করে নিচ্ছি। এবার আসেন একের ঘতে। যদি সম্পূর্ণ দূরত্ব 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলত, তাহলে পূর্বে সে কত সময় লাগতো? সম্পূর্ণ দূরত্ব কি আমরা জানি? জানি না। আমাদেরকে প্রথম কাজ হলো সম্পূর্ণ দূরত্ব বের করা। এর মধ্যে 6 সেকেন্ডের কোনো দূরত্ব বের হয়ে গেছে। সমদ্রুতিতে কতটুকু দূরত্ব চলে সেটা কিন্তু আমরা বের করতে জানি না, সেটা বের করতে হবে। এখন সমদ্রুতিতে যে চলে, কোন সমদ্রুতি মানে কোন দ্রুতির মান কত 1 মিনিটে চলে, ওই দ্রুতির মান তো আমরা জানি না, ওই মানটা আমরা বের করতে হবে। কিভাবে বের করবো? 6 সেকেন্ড চলার পর যেই দ্রুতিটা হবে সেই দ্রুতিটা দিয়ে সে বাকি দূরত্ব যাবে। তাহলে এখন আমরা 6 সেকেন্ড পর দ্রুতি বের করে নেব। যে আগে আমরা লিখি গণন হতে প্রাপ্ত 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S1 ইকুয়াল হচ্ছে 36 মিটার। আর 6 সেকেন্ড পর দ্রুতি B ইকুয়াল U প্লাস AT। তাহলে এখানে আদিবেগ হচ্ছে 0, ত্বরণ কত? ত্বরণ হচ্ছে 2 ইন্টু 6, তাহলে 12 মিটার পার সেকেন্ড। এই 12 মিটার পার সেকেন্ড বেগ দ্রুতি হওয়ার পর বাকি দ্রুতটা সে অতিক্রম করে। তাহলে এখন পরবর্তী 1 মিনিট বা 60 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S2 ইকুয়াল কি হবে? BT, কারণ সমদ্রুতির জন্য এই সূত্র। B এর মান কত? 12, 60, 720 মিটার। তার মানে মোট দূরত্ব হবে 36 প্লাস 720 মিটার, অর্থাৎ 756 মিটার। তার মানে কি দাঁড়াইলো? যে আমরা মোট দূরত্বটা বের করতে পারলাম। এখন আসেন আমাদেরকে বের করতে বলছে সময়, যে যদি সম্পূর্ণ দূরত্ব, তাহলে
ত্বরণে চলতো, তাহলে এখন আমরা জানি যেহেতু ত্বরণ আছে আর দূরত্ব আছে, সময় বের করতে বলছে, তাহলে আমাদেরকে এই সূত্র ইউজ করতে হবে, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। তাহলে এস কত 756 আর দেবে শূন্য, টি এর মান তাহলে হাফ 2 এর উপর টি স্কয়ার। তাহলে 756 আর দেবে শূন্য, 2 দিয়ে কাটা, তাহলে টি স্কয়ার। তাহলে টি স্কয়ার সমান সমান কি 756, তাহলে টি সমান সমান রুট নাম্বার 756 27.49 সেকেন্ড প্রায়। তাও আমরা ক্যালকুলেটর ব্যবহার করে দেখি, তাহলে রুট ওভার 756 কত হয় 27.49 সেকেন্ড প্রায়। তাহলে এই হিসাব তো বুঝতেই পারছি, আমরা সময় বের করতে বলছে আমাদেরকে। তো যেহেতু না, সুতরাং যে সমকরণে সমস্ত পদ চললে পূর্বে চেয়ে কম সময় লাগবে। চাইলে তুমি একটু গুছিয়ে লিখতে পারো যে উদ্দীপক অনুসারে টোটাল দূরত্ব যেতে সময় হচ্ছে 1 মিনিট, হ্যাঁ তোমার হচ্ছে 6 সেকেন্ড, কিন্তু এখন আমরা এখানে হিসাব করে দেখলাম যে এখানে হয় মাত্র 27.49 সেকেন্ড। তো এই কথা বলেই তারপর তুমি বলবা যে সমতলে সমস্ত পথ চলবে পূর্বের থেকে কম সময় লাগবে, কারণ উদ্দীপক অনুসারে যেতে সময় লাগে তোমার 66 সেকেন্ড বলে দিলাম, শেষ। তো চমৎকার একটা অঙ্ক হয়ে গেল। পরবর্তীতে আমরা আরেকটা চমৎকার অঙ্কে চলে যাব, একটু সুযোগ করে দিলাম, তোমরা তুলে নাও। তো আশা করি বুঝতে পেরেছেন। এবার আসেন আমরা চলে যাই হচ্ছে দ্বিতীয় প্রশ্নে, যে একটি গাড়ি 2.5 মিটার পার সেকেন্ড সমতলে স্থির অবস্থান হতে যাত্রা শুরু করে একই সময়ে 50 মিটার পিছন থেকে অপর একটি গাড়ি 63 কিলোমিটার পার হওয়ার সমবেগে যাত্রা শুরু করবে। তাহলে একটা 50 মিটার পিছন থেকে যাত্রা শুরু করছে আর আরেকটা হচ্ছে 50 মিটার সামনে থেকে যাত্রা শুরু করছে। কখন গাড়ি দুটি বেগ সমান হবে? চলার পথে গাড়ি দুই পরস্পরকে একের অধিকবার অতিক্রম করবে। তো এটা খুবই চমৎকার একটা প্রশ্ন। এই তিনটা প্রশ্নের মধ্যে এক টাইপের প্রশ্ন তোমাদের সবার স্কুলেই কোনো না কোনো ভাবে আসবে, অর্থাৎ তিনটার মধ্যে একটা প্রশ্ন যার যার স্কুলে কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি, আমার অভিজ্ঞতায় এটাই বলে। এবার আসেন 2 নাম্বার অঙ্কটা যদি আমরা করতে চাই, বলছে কখন গাড়ি দুটি বেগ সমান হবে। একটা ত্বরণে চলে আর আরেকটা কি সমবেগে চলে। যেটা ত্বরণে চলে তার বেগ সময়ের সাপেক্ষে বাড়বে, কিন্তু যেটা সমবেগে চলে তার বেগ কখনোই কি হবে না, পরিবর্তন হবে না। তো বেগটা দ্বিতীয় গাড়ির বেগের সমান হবে একটা সময় পর, প্রথম গাড়ির বেগ একটা নির্দিষ্ট সময়ের পর দ্বিতীয় গাড়ির বেগ সমান হবে, অর্থাৎ দুটা গাড়ির বেগ কি হয়ে যাবে, একই হয়ে যাবে। তাহলে এই জন্য আমরা প্রথমে লিখবো যে মনে করি টি সময় পর প্রথম গাড়ির বেগ দ্বিতীয় গাড়ির বেগের সমান হবে, অর্থাৎ দুইটা গাড়ির বেগ সমান হবে। তারা বলে দিয়েছিল কত সময় পর গাড়ি দুটা বেগ সমান হবে। এখন টি সময়ে পর প্রথম গাড়ির বেগ বি ইকুয়াল কি হবে, ইউ প্লাস এক্স। এখন প্রশ্ন মতে বলা আছে যে প্রশ্ন মতে বি হবে দ্বিতীয় গাড়ির বেগ, বি হবে কি দ্বিতীয় গাড়ির বেগ 17.5 মিটার পার সেকেন্ড। কিভাবে, এখানে তোমার হচ্ছে যে এখানে দ্বিতীয় গাড়ি বেগ
আমরা বের করে নিব, সেটা হচ্ছে 63 কিলোমিটার পার আওয়ার আছে। এটাকে মিটার পার সেকেন্ড থেকে নিয়ে 1000 গুণ 25 দ্বারা ভাগ, এটা হিসাব করলে পাওয়া যায় 17.5 মিটার পার সেকেন্ড। আর এখানে প্রথম গাড়ির ত্বরণ, তাহলে হচ্ছে এখানে প্রথম গাড়ির ত্বরণ হচ্ছে কত, 2.5 মিটার পার সেকেন্ড। তাহলে এই মানগুলো আমরা এখানে বসাই দিই। আদি বেগ 0, 2.5 ইন্টু 3, কারণ প্রথম গাড়ির আদি বেগ কি 0। তাহলে এখানে 17.5 2.5 ইন্টু 3, তাহলে t সমান সমান 17.5 2.5। এখানে প্রথম গাড়ির প্রথম গাড়ি লিখে দিলে আর ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আদি বেগ ত্বরণ ভাগ করলে হয় হচ্ছে 7 সেকেন্ড। সুতরাং 7 সেকেন্ড পর গাড়ি দ্বয়ের বেগ সমান হবে। চমৎকার প্রশ্ন, চমৎকার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো একটু তুলে নিন, আমরা পরবর্তী অংশে চলে যাব। পরবর্তী অঙ্ক কি বলেছে, যে চলার পথে গাড়ি দ্বয় পরস্পরকে একের অধিকবার অতিক্রম করবে কিনা। তো এটা একটু তুলে নিন, এটা স্ক্রিনশট দিলেই আপনারা পরবর্তীতে তুলে নিতে পারবেন। তাও যে সময় দিয়েছি সময় তোলা সম্ভব। তো এখন আসেন আমরা বড় অংশটায় চলে যাই, যে চলার পথে গাড়ি দ্বয় পরস্পরকে একের অধিকবার অতিক্রম করবে কিনা। এইটা একটু চিত্র এঁকে বুঝাইলে আমাদের জন্য সুবিধা হয়। ধরো এইটা হচ্ছে প্রথম গাড়ির স্থান, এটা দ্বিতীয় গাড়ি, দ্বিতীয় অবস্থানে দ্বিতীয় গাড়ি, এখানে প্রথম গাড়ি আর এখানে হচ্ছে কি দ্বিতীয় গাড়ি। প্রথম গাড়ি দ্বিতীয় গাড়ির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তোমার 50 মিটার। এখন ধরে নিলাম যে তারা সি এই বরাবর তারা যাচ্ছে আর কি, যে সি বিন্দুতে তারা মিলিত হবে। সি বিন্দু যদি মিলিত হয় তাহলে দ্বিতীয় গাড়ি সি বিন্দুতে যেতে দূরত্ব অতিক্রম করবে কতটুকু, s2। আর প্রথম গাড়ির দূরত্ব কতটুকু এখানে যেতে, সেটা ধরে নিলাম আমরা s1। তাহলে একটু খেয়াল করো তো, যখনই মিলিত হবে দ্বিতীয় গাড়িটা প্রথম গাড়ির দূরত্ব প্লাস পিছন থেকে যেহেতু যাত্রা শুরু করছে, অর্থাৎ 50 মিটার দৌড়ে অতিক্রম করবে, তাহলে দ্বিতীয় গাড়ির দূরত্বটা সমান সমান কি হবে, প্রথম গাড়ির দূরত্ব প্লাস কি 50 মিটার। এইটাই হচ্ছে এখানে মূল বিষয়। সমীকরণ দাঁড় করে আমাদের অঙ্কটা করতে হবে। তো এরকম চিত্র পারলে দিবা, না পারলে সমস্যা নাই, দিলে ভালো হবে, তোমার নিজে বুঝতে সুবিধা হবে। তাহলে মনে করি কি সময় পর গাড়ি দ্বয় তোমার হচ্ছে সি বিন্দুতে মিলিত হবে, সেই চিত্রটা দিলে উত্তম হবে। এখন এই টি সময়ে প্রথম গাড়ির দূরত্ব কত হবে, প্রথম গাড়ির দূরত্ব s1 ut প্লাস হাফ এটি স্কয়ার, হাফ এটি স্কয়ার। প্রথম গাড়ি যেহেতু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে 3.2, প্রথম গাড়ির ত্বরণ হচ্ছে 2.5 টি স্কয়ার। তাহলে হিসাব করলে এখানে হয় 1.25 টি স্কয়ার। 2.5 কে 2 দ্বারা ভাগ করে নিচ্ছি, আর এটা তো 0 হয়ে যায়। তাহলে দ্বিতীয় গাড়ির দূরত্ব, দ্বিতীয় গাড়ির দূরত্ব এটা হচ্ছে তোমার s2 ইকুয়াল কি বিটি 17.5 ঠিক, কারণ আমরা জানি দ্বিতীয় গাড়ির বেগ হচ্ছে 17.5। তাহলে এখন প্রশ্ন মতে দ্বিতীয় গাড়ির যে দূরত্ব সেটা কি হবে 50 প্লাস প্রথম গাড়ির দূরত্ব, রাইট? কারণ দ্বিতীয় গাড়িটা পিছনে ছিল, দ্বিতীয় গাড়ির দূরত্ব পাইছে কি 17.5 টি, প্রথম গাড়ির দূরত্ব পেয়েছে কি 1.25 টি স্কয়ার। এখন আমাদের টি এর মান বের করা লাগবে। উভয় পক্ষকে তুমি 1.25 দ্বারা ভাগ করে দাও। 1.25 দ্বারা যদি ভাগ করো দেখবা এটা হবে 14টি, এটা হবে 40, এটা হবে টি স্কয়ার। 1.25 দ্বারা ভাগ করো।
তাহলে পক্ষান্তর যদি করি টি স্কোয়ার হ্যাঁ প্লাস 4t সমান সমান 14t, আরো পক্ষান্তর করলে টি স্কোয়ার মাইনাস 14t প্লাস 40, তাহলে এখন আমরা এটা মিডল টার্ম করে ফেলবো। তো মিডল টার্ম যদি করি আমরা এখানে পাবো টি স্কোয়ার মাইনাস 10t, কারণ 4 10 40 মাইনাস 4t প্লাস 40 ইকুয়াল 0। তাহলে আমরা এখানে কমন নিই, কমন নিলে হবে কি t মাইনাস 10, আবার 4 কমন নিলে হবে কি t মাইনাস 10 ইকুয়াল 0। তাহলে এখন বাকি অংশটুকু আমরা হচ্ছে এই পাশে করে দিই। তো এখানে t হয়, আচ্ছা কমন নিলে t মাইনাস 10 কমন, t মাইনাস 4 হচ্ছে আনকমন, তাহলে হয় t মাইনাস 10 ইকুয়াল 0 অথবা t মাইনাস 4 ইকুয়াল কি 0। তাহলে t সমান সমান 10 সেকেন্ড, t সমান সমান কি 4 সেকেন্ড। সুতরাং একের অধিকবার মিলিত হবে। তারা বলছে একের অধিকবার মিলিত হবে কেন? একের অধিকবার অবশ্যই কি হবে? মিলিত হবে। তাহলে